হযরত আবু যার কবরকে আবার বললেন, কবর তোর ভিতরে কারে রাখা হবে জানিস? তোর ভিতরে যিনি যাকে রাখা হবে আজ তিনি জান্নাতে যুবকদের সরদার। আল্লাহ পাকে নবী নিজেই বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাতে যুবকদের লিডার হবেন হযরত হাসান আর হুসাইন। আল্লাহ পাকে নবী সাহাবী হযরত আবু যার বললেন, কবর তোর ভিতরে কাকে রাখা হবে জানিস? তোর ভিতরে আজ যাকে রাখা হবে তিনি জান্নাতে যুবকদের সরদার হযরত হাসান আর হুসাইনের জননী। কবরের কোনো জবাব নেই। হযরত আবু যার আবারও কবরকে ডাক দিয়ে বললেন, কবর তোর ভিতরে কাকে রাখা হবে জানিস? হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোর ভিতরে যাকে রাখা হবে তিনি হলেন সাজ্জাদাতু নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতে নারীদের নেত্রী। এই তিন কথা বলার পর কবরের জবান খুলল। কবর বলল, আমি কারোরে চিনি না, আমি চিনি একটাই জিনিস, সেটা আমাল। দ্যাটস মিন নেক আমাল। হাদিস শরীফ আবার বিবরণ দিয়েছে, ওয়াইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, যেদিন তুমি সন্ধ্যা পেয়েছো, যেদিন তুমি রাত পেয়েছো, সকাল তোমার নসিবে জুড়বে এইটা তুমি আশা করো না। সকাল তোমার নসিবে জুড়তেও পারে, নাও পারে। তাই তো ঘটে, দুনিয়ার যে মানুষগুলো বিদায় নিয়েছেন, কেউ বা সকাল পেয়েছেন তো সন্ধ্যা পাননি, আবার কেউ বা সন্ধ্যা পেয়েছেন সকাল তার নসিবে জুটিনি। আল্লাহ পাকের নবী সাহাবীরা 2 নম্বর কবরটাও বন্ধ করে দিয়েছেন। কবর খননকারী লোকেরা 2 নম্বর কবরটাও বন্ধ করে দিয়েছেন। পাশে 3 নম্বরে আবার একটা কবর খনন করেছেন। কবরটা খুঁড়েই দেখতে পাচ্ছেন, উপরে যেই না উঠে এসেছেন, এসে দেখছেন 3 নম্বর কবরে ওই একই সাপ। শুনছেন নাকি? একই সাপ। 3 নম্বরটা বন্ধ করার আগে সাহাবীরা এসেছেন রাসূলের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, যিনি কোরআনের সবচাইতে বড় পণ্ডিত। মনে আছে বলছিলাম? এসে বলছেন, হুজুর আমাদের মদিনায় একটা লোক মারা গেছে। তো হুজুর আমরা কবর খোঁড়া মানুষ, আমরা কবর খুঁড়ছিলাম, তা একটা কবর খুঁড়লাম, কমপ্লিট করে উপরে চলে এলাম। তো হুজুর এসে দেখলাম যে কবরটাতে একটা সাপ, এবং বিষধর সাপ। হুজুর আমরা প্রথম কবরটা বন্ধ করলাম, 2 নম্বরে একটা কবর খুঁড়লাম, কমপ্লিট করে উপরে উঠে এসে দেখলাম কবরে আবার সাপ, সেটাও বন্ধ করে দিলাম। আবার একটা কবর খুঁড়লাম, তাতে দেখলাম হুজুর সেই কবরে আবার সাপ। এই যে আমার দিকে মন দেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস একদম দেরি না করে বললেন, বাবা ওই সাপটা হলো লোকটার জীবনের বদ আমল। কবর হচ্ছে কোথায় ভুলে গেছেন? বলুন বলুন, কবর, লোকটার কবর হচ্ছে কোথায়? নবী যে শহরে মরবার জন্য হযরত ওমর আল্লাহর কাছে প্রে করতেন, আল্লাহ যেই দিন আপনি মউত দিবেন আপনার নবীর শহরে যেন হযরত ওমরের মউত হয়। অথচ সেই মদিনায় লোক মারা গেছে, কবর খুঁড়ছে,
1 2 3 পরপর 3 কবর খুঁড়েছে একই লোকের জন্য। কবর খোঁড়া কমপ্লিট হয়ে যাচ্ছে আর সাপ দেখা যাচ্ছে। আমাদের জীবনে ভাই, আমাদের জীবনে বদ আমল নেই তো? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন শোনো, তোমরা একটা কাজ করতে পারো, ওর পরিবারের লোককে জিজ্ঞেস করতে পারো যে ওর কি বদ আমল ছিল, জানা যাবে। তা পরিবারের লোকেদের কাছে চলে গেছেন সাহাবীরা, সাহাবীদের কেউ কেউ, যে বলছেন আপনার স্বামী তো মারা গেছেন, তা আপনার স্বামীর জন্য আমরা কবর খুঁড়লাম, কবর খুঁড়ে কমপ্লিট করে উঠি আর একটা করে সাপ কবরে দেখতে পাই। 1 2 3 পরপর 3 কবর খুঁড়লাম, পরপর 2টা বন্ধ করে দিলাম, 3 নম্বর কবরেও দেখি একই সাপ। বিষয়টা বুঝলুম না। আচ্ছা, কি এমন বদ আমল ছিল আপনার স্বামীর জীবনে? তার স্ত্রী বললেন আমি লোকটার খুব বেশি বদ আমল জানি না, একটা পাপের কথা আমার মনে পড়ে। শুনছেন না ঘুমাচ্ছেন? একটা পাপের কথা মনে পড়ে। তাহলে কি পাপ? তাহলে পাপটার নাম খাবারে ভেজাল দিয়ে বিক্রি করা। আমরা যে যে স্তরের মানুষ হই, যে যে ক্যাটাগরির মানুষ হই, প্রত্যেকেই এটা ওয়াকিবহাল, প্রত্যেকেই এটা জানি যে মৃত্যু কাউকে ছাড়বে না। আলেম, হাফেজ, মৌলানা, কারি, মুফতি, ইমাম, হাজি, গাজী, কাউকেই নয়। সুতরাং মৃত্যুর ব্যাপারে প্রতি মুহূর্তে সচেতনতা অবলম্বন, এটা নিঃসন্দেহে একজন বুদ্ধিমান মানুষের পরিচয়। আর বোকা মানুষের পরিচয় হলো মৃত্যুর পরে যা হবে দেখা যাবে, এখন তো দুনিয়ার আরামায়েশ কিছুটা করে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মৃত্যুর ব্যাপারে সাহাবীদেরকে সাবধান করতেন এবং সাহাবীদেরকে বলতেন তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর। রাসূলুল্লাহ বলতেন যে তোমরা সকলেই আল্লাহর কাছে কবরের আযাব থেকে নিষ্কৃতি চাও। এক হাদিসের বয়ানে এসে রাসূল 3 বার উপস্থিত সাহাবীদেরকে বললেন তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে নাজাত চাও। তিনি আরো বলতেন আমি কবরের চাইতে ভয়ঙ্কর জায়গা আর দেখিনি।
আমি কবরের চাইতে কঠিনতর জায়গা আর দেখিনি। আপনি আর আমি চোখ বন্ধ করলেই ওই কবরের অধিবাসী। সে কোথায় বাস করি আপনি আর আমি, ওটা বড় কথা নয়। তেতালার উপরে মার্বেল বসানো রুম, এসি রুমে, নাকি ত্রিপল টানানো এক চালের নিচে ছোট্ট কুটরিতে, এটা ব্যাপার নয়। মরলেই এমন ঘরে তোমার আর আমার বা আপনার আর আমার জায়গা, যে ঘরে জানালা নেই, দরজা নেই, আলো নেই, বাতাস নেই, যে ঘর একটি বদ্ধ, যেটি একটি কীট পতঙ্গ পোকামাকড়ের জায়গা, যে ঘর একটি নিঃসঙ্গ সঙ্গীহীন নির্জন ঘর, একজন মানুষ যদি বসে বসে কবরকে নিয়ে শুধু ভাবে যে আমি এই নিঃসঙ্গ কবরে কেমনে থাকব, অন্ধকার কবরে আমি কেমনে থাকব, তো মনে হয় এই সুস্থ চিন্তা ভাবনা তাকে আমলের দিকে ঠেলে দেবে। রাসূল কবরের ব্যাপারে খুব ছোট ছোট করে কতগুলো কথা বলেছেন। এক, রাসূল বলেছেন কবর হলো বাইতুল গুরবা, যার বাংলা মানে কবর অপরিচিত জায়গা। আপনি যত সাহসী মানুষই হন, তবুও দেখবেন যে কোনো অপরিচিত জায়গায় গেলে একটু গা ছপছপ করে। হ্যাঁ কিনা বলবেন তো? আপনাদের কি হয় আমি জানি না, তবু আমার তো একটু ডিস্টার্ব হয়। সবাই অপরিচিত, কেউ পরিচিত নেই, আবার একা একা। তো রাসূল বলেছেন যে কবর প্রতিদিন মানুষকে বলে আনা বাইতুল গুরবা, আমি পরিচিত কোনো ঘর নই, আমি এক অপরিচিত ঘর। আর সত্যি আমরা এখানে যারা বসেছি, কবরের সাথে আমাদের একচল পরিচিতি নেই। হয়তো কেউ বা কবর খুঁড়ি, কেউ বা কবর খননে সাহায্য করি, কেউ বা মাইয়িতকে নামানোর জন্য কবরে নামি, কিন্তু কবর জগতের যে খবর সে তো কিছু জানি না। ওই যে মাইয়িত গুলোকে কবরে রেখে আসি, কি হয় কবরে?
কেমন থাকে তারা কবরে, কেমন আছে তারা কবরে, আমাদের কাছে কোনো মেসেজ, কোনো নিউজ কিছুই নেই। তা এইটা কি আপনাদের মনে হয় না যে এই অপরিচিত, অচেনা, অজানা ঘরটাতে আমি কেমনে থাকবো? 2 নম্বরে কবর আর একটা কথা বলে, মুখস্থ করুন কথাগুলো। কবর বলে আমি অপরিচিত ঘর। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কবর দুনিয়ার মানুষগুলোকে ডাক দেয় আর বলে, আনা বাইতুল ওয়াহদা, যার বাংলা মানে হলো কবর দুনিয়ার মানুষগুলোকে ডাকে আর বলে আমি একটি নির্জন ঘর, আমি একটি নিঃসঙ্গ ঘর, যেখানে এলে তুমি কোনো সঙ্গী পাবে না। পৃথিবীতে সঙ্গী ছাড়া খুব ডিস্টার্ব হয়। মনে হয় যে যেখানে যাব একটা সঙ্গী হলে ভালো হতো। রাসূলুল্লাহ তো যেখানেই যেতেন কেউ না কেউ রাসূলের সঙ্গী হতো। হয় আনাস, নইলে মুআয ইবনে জাবাল, নইলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নইলে আব্দুর রহমান ইবনে আউফ, কেউ না কেউ সঙ্গী হতো। সঙ্গ ছাড়া জীবন, সঙ্গীহীন জীবন কেউই চায় না। এমন কি আপনি বাড়িতে যান, বাড়িতে কেউ থাকবে না, আলো আছে, এরপরেও আপনার মনে হবে যে একা একা এই সারাটা রাত। আপনার ঘর যত ছোটই হোক তাও তো 10-12। এরপরেও যদি আপনার মনে হয় যে আমি একা থাকতে পারছি না, তাহলে ভেবেছেন কখনো যে ওই তো কবরের জায়গা, ওই তো ওইটুকুই কবরের স্পেস, ওই অতটা চওড়া, আর ওই তো 3.5 হাত লম্বা। নাকি মনে করেন যে মরে যাওয়া মানে আর কিছু উপলব্ধিতে আসবে না, অনুভূতিতে আর কিছু আসবে না, মরেই গেলাম, শুয়েই থাকলাম। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কবর দুনিয়ার মানুষগুলোকে প্রতিদিন ডাক দেয় আর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি এমন একটা ঘর, আমি হলাম নিঃসঙ্গ ঘর, আমার এখানে তুমি কোনো সঙ্গী পাবে না। তাহলে মুখস্থ করুন, বেশিক্ষণের রস শুনতে হবে না, কটা কথা শুনে বাড়ি গেলে যদি কবরের ব্যাপারে একটু ভয় হয়
তাহলে আমি আধ ঘন্টা ওয়াজ করেও আপনাদের কাছে জ্ঞান। 3 রাসূল আবার বলেন, কবর মানুষকে বলে আনা বাইতুল যুলমা। যুলমাতুনের বাংলা মানেই হলো অন্ধকার, আর বাইতুন মানে ঘর। একসাথে দুই শব্দের একত্রে অর্থ নিলে হয় আমি অন্ধকার ঘর। শুধু একটু ভাবুন, এখানে বসে সুর না শুনে, আওয়াজ না শুনে, কণ্ঠ না শুনে যদি একটু নিজেকে নিয়ে ভাবতে শেখেন, আমার মনে হয় যে আধা ঘন্টার ভাবনা আপনাকে পরিবর্তন করে ছাড়বে ইনশাআল্লাহ। কেউ হাত তুলে বলবেন, হুজুর সারা রাত আমি আমার বাড়িতে থাকবো, কোনো আলো লাগবে না। না কোনো টিউবলাইট, না কোনো ল্যাম্প বা বাল্ব, না হারিকেনের কোনো আলো, না লম্ফের কোনো আলো, না হাতে মোবাইল মানে হাতে মোবাইলের কোনো আলো, কিংবা কোনো টর্চ লাইটের কোনো আলো, কিছুই থাকবে না। আপনি একা অন্ধকারে আপনার বাড়িতে কাটাবেন সারা রাত। পারবেন? হ্যাঁ না আওয়াজ নেই তো। আমি বলছি সবাই একটু জবাব দেন, পারবেন? তা ও ভাই, আপনাদের মনে হয় না যে কবর অন্ধকার? আমি কবরে কেমনে থাকি? ওই জায়গা, ওই স্পেস, ওই অপরিচিত জায়গা, ওই সঙ্গীহীন জায়গা, তার উপরে আবার অন্ধকার। একটু ভাবলে কবর নিয়ে না আপনি নিজেও কেঁদে ফেলবেন। রাসূল আবার বলেছেন, কবর আরো বলে, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, কবর দুনিয়ার মানুষকে 4 নম্বরে বলে আনা বাইতুদ দুদ। কবর দুনিয়ার মানুষকে 4 নম্বরে ডাকে আর বলে, আমি হলাম পোকামাকড়ের জায়গা, আমি হলাম সাপ বিচ্ছুর জায়গা। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। এখানে নাউজুবিল্লাহ পড়ার উদ্দেশ্য, আল্লাহ কবরের ওই সাপ বিচ্ছু থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। যদিও ঘটনাটার সূত্র দুর্বল, আমি ক্লিয়ার কাট বলছি আপনাদের, এবং আমি নির্ভরযোগ্য কোনো বইতে পড়িনি। যে বইগুলোর উপরে নির্ভর করা যায় এরকম কোনো বইতে আমি ঘটনাটা পড়িনি। তা আপনারাও কথাটা শুনেছেন, হযরত ফাতেমাকে যখন কবরে নামানো হচ্ছিল, হযরত আবু যার গিফারি কবরকে বলছিলেন, কবর তোর ভিতরে কাকে রাখা হবে জানিস? তোর ভিতরে যাকে রাখা হবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি
হযরত ফাতিমা। আমি আগে বলে নিয়েছি যে ঘটনাটার সূত্র দুর্বল, বা আমি নির্ভরযোগ্য কোন বইতে পড়িনি, এমনি দুই একটা কিতাবে পড়েছি। ঘটনাটা আপনারাও শুনেছেন, তো কবরের কোনো জবাব নেই। হযরত আবু যার কবরকে আবার বললেন, কবর তোর ভিতরে কারে রাখা হবে জানিস? তোর ভিতরে যিনি যাকে রাখা হবে আজ তিনি জান্নাতে যুবকদের সরদার। আল্লাহ পাকে নবী নিজেই বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাতে যুবকদের লিডার হবেন হযরত হাসান আর হুসাইন। আল্লাহ পাকে নবী সাহাবী হযরত আবু যার বললেন, কবর তোর ভিতরে কাকে রাখা হবে জানিস? তোর ভিতরে আজ যাকে রাখা হবে তিনি জান্নাতে যুবকদের সরদার হযরত হাসান আর হুসাইনের জননী। কবরের কোনো জবাব নেই। হযরত আবু যার আবারও কবরকে ডাক দিয়ে বললেন, কবর তোর ভিতরে কাকে রাখা হবে জানিস? হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোর ভিতরে যাকে রাখা হবে তিনি হলেন সাজ্জাদাতু নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতে নারীদের নেত্রী। এই তিন কথা বলার পর কবরের জবান খুলল। কবর বলল, আমি কারোরে চিনি না, আমি চিনি একটাই জিনিস, সেটা আমাল। দ্যাটস মিন নেক আমাল। আমল তো সবই, তাস খেলাটাও আমল, জুয়া খেলাটাও আমল, মদ খাওয়াটাও আমল, জেনা ব্যভিচার করে বেড়ানো সেও আর এক আমল। আমি চিনি একটা জিনিস, তার নাম নেক আমাল। আমাল ভালো হলে আমার ব্যবহার ভালো, আর আমল খারাপ হলে আমি তাকে छोड़नेवाला নই। ভাই, এই কবরস্থান কেন্দ্রিক কবরবাসীদের মাগফিরাতের এই মজলিসে বসে আমি যেটুকু আপনাদের শুনিয়েছি ছোট ছোট করে গল্পের ছলে, মনে হয় যে একজন মানুষের পরিবর্তনের জন্য এর চেয়ে বেশি ওয়াজ দরকার নেই। বলুন, কবর যেখানে পোকামাকড়ের জায়গা, রাত্রেবেলা মশারির বাইরে একটা হাত চলে গেছে, তো যে হাতটা মশারির বাইরে, মশা ওই হাতটাতে কামড়ালে অসুবিধা হয়? হ্যাঁ না কিছু বলেন? হয়। আমি এখান থেকে আরো দুটো তিনটে কথা আপনাদের বলবো। কি ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আমি দু তিনটে কথা বলবো, এবং কথাগুলো একদম মাপা জোখা কথা, পরিমাপ করা কথা। সাহাবীদের ভিতরে কোরআনের সবচাইতে বড় পণ্ডিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। নাম কি? একটু নামটা মনে রাখেন, কাজে লাগবে। তিনি রাসূলের আপন চাচার ছেলে, বিখ্যাত সাহাবী, বয়স এক নবীন। রাসূল যখন ইন্তেকাল করছেন, ইবনে আব্বাসের বয়স তখন
আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন মাত্র 13 বছর। কত? কিন্তু রসুলের দোয়া ছিল তার। রসুল একদিন তাকে, উনি নিজে বলেছেন, বুখারীর হাদিসে এসেছে, দম্মানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহ পাকের রাসূল আমাকে জড়িয়ে ধরলেন। বাচ্চা ছেলে, চাচাতো ভাই রসুলের কাছে এসেছেন, রসুল তাকে জড়িয়ে ধরেছেন, ধরেই বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা, ও রব্বুল আলামিন, আজ আমি আপনার নবী, আপনার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাচ্চাটাকে জড়িয়ে ধরেছি, আল্লাহ এই বাচ্চাটাকে আপনি আপনার কিতাবের জ্ঞান নসিব করে দেন। আল্লাহ এই বাচ্চা ছেলেটাকে আপনি আপনার কিতাবের মহা পণ্ডিত বানিয়ে দেন। সেদিন রসুলের দোয়া কবুল হলো। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাম পৃথিবীতে কোরআনুল কারীমের সবচাইতে বড় বিশারদ। কই সুবহানাল্লাহ বললেন না তো? আরেকটু মন খুলে বলুন। এই পর্যন্ত মনে রেখে এবার দুটো কথা শুনে। আচ্ছা, মদিনা ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো। শুধু ভালো না, একটু একটু ভালো? হযরত ওমর বলতেন, ওমর দোয়া চাইতেন আল্লাহর কাছে, বলতেন আল্লাহুম্মা আমিতনি, আল্লাহ আপনি আমাকে মউত দান করুন, ফি বালাদে নবীজিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেন আল্লাহ আপনি আমাকে মৃত্যু দান করুন আপনার নবীর শহরে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, কার শহরে? নবীর শহরে আপনি মৃত্যু দিন। জি। তো মদিনায় একটা লোক মারা গেছে, খুব মন দিয়ে শুনুন, ঘুম ঘুম ভাব লাগলে একটু ছাড়ুন, আল্লাহর রাস্তে ছেড়ে কথার দিকে মনোযোগী হন, আর নিজের কবরের কথাটা ভাবেন। তা প্রত্যেক গ্রামে গ্রামে দেখবেন কবর খোঁড়ার একটা লোক থাকে, থাকে না? থাকে না? তো যারা কবর খোঁড়ে ওর ভিতরে আবার দুই একটা বিড়ি খায়। হ্যাঁ না কিছু বলেন? আছে না? কবর খোঁড়া লোকদের ভিতরে কিছু লোক আছে তারা বেনামাজি। আচ্ছা, কবর খোঁড়া লোকগুলো বেনামাজি কেমনে হয়? আমার ব্রেনে আজ পর্যন্ত ঢুকিনি। যে মানুষগুলো এত লোকের কবর খুঁড়ছে তারপরেও তাদের নিজেদের কবরের ভয় হয় না, এটা কি করে হয় আমার মাথায় ঢুকিনি। ও আমার গ্রামেও আছে, কবর খেলার টিমে দুই একজন হাজী সাহেব আছে, আবার দুই একটা বেনামাজিও আছে। আমি যদি টুক করে মরে যাই, হয়তো ওই বেনামাজিতে যে আমার কবর খুঁড়বে। যাক, ওতে যে নামাজি মানুষদের জন্য বেনামাজি লোকে কবর খুঁড়ে দিলে তাতে যে নামাজি লোকের আমল আল্লাহ কেটে নিবেন, বিষয়টা এরকম না। কিন্তু মনের দিক দিয়ে কিরকম লাগে বলেন? এই জলসা হচ্ছে তো, দেখবেন বহু জলসায় তাবারুক রান্নার যারা করছে, তাবারুক রাতে রাতে বিড়ি খাচ্ছে। কত আল্লাহওয়ালা লোকে খাবে, অথচ তাবারুক রাতে রাতে একটু বিড়ি টেনে নিলে নামাজ কালামের কোনো নাম গন্ধ নেই। এদের একটা গুণ ভালো ভাই, এই গ্রামে গ্রামে যারা কবর খোঁড়ে, কেউ মারা গেলে হাজার ব্যস্ততা থাকলেও
সব ব্যস্ততায় লাথি দিয়ে ওরা কবর খোঁড়ার জন্য চলে যায়। ওদের এই কাজটা ভালো। আর কবর খোঁড়া অনেক সওয়াবের কাজ বলে। কবর খোঁড়া সওয়াবের কাজ, তার মানে আবার এই না যে নামাজ না পড়লেও আল্লাহ মাফ করে দিবেন। আপনার আর আমার কোন আমলের বিনিময়ে নামাজ না পড়ার কোন গুনাহ মাফ হবে না। সে যত ভালোই আমল করুন, মসজিদে 20,000 টাকা দিয়েছেন, কি ভাবছেন যে ওরা নামাজ পড়তেছে, ওই নামাজে আপনার নামাজ মাফ হয়ে গেছে? হ্যাঁ না কিছু বলেন। কেউ একটা গরিব লোক মক্কা শরীফে যাচ্ছিল, তারে 10,000 টাকা দিয়েছেন, ও যে দোয়াদানি করবেনি আমার নামাজ মাফ হয়ে যাবে, ব্যাপারটা এরম। আমি নামাজের গোনা মাফ হবে এরম কোন আমল কোরআন কিতাবে খুঁজে পাইনি আজ অব্দি। আমি খুব সোজা সাপটা ভাষায় বলছি। হাজরিনে মাজলিস, বিষয়টা আজ করুন তো। মদিনায় একটা লোক মারা গেছে, তো কবর খুঁড়তে লোক এসছে। যদিও আমাদের কবর আর মদিনাওয়ালাদের কবর একটু তারতম্য আছে। কি তারতম্য আছে সে আপনাদের শুনতে হবে না, ও জিনিস আপনাদের মাথায় নিতে হবে না। তা কবর খুঁড়ে কমপ্লিট করে লোকগুলো উপরে এসছে সবে। শুনছেন নাকি? সবে উপরে চলে এসছেন, আর এসে দেখছেন, উপরে দাঁড়িয়ে দেখছেন যে কবরে বিরাট এক বড় সাপ। সাপ শুধু না, সে বিষধর সাপ। এই কবর খোঁড়া লোকগুলো অবাক হয়ে গেছে যে কোনো কবরে কোনো চালা নেই, সাপটা উপর দিয়ে ঢুকেনি, তো এলো কোত্থেকে? উপর দিয়ে ঢুকলে যে লোকগুলো কবর খুঁড়ছিলেন, এনাদের চোখ তো খোলা, এনারা তো দেখতে পাবেন। আবার কবরের ভিতরে কোনো চালা টালা কিচ্ছু নেই, তো ও এলো কোত্থেকে? কবর খোঁড়া লোকগুলো অবাক হয়ে গেছে, এই কবরে লোকটার তো শোয়ানো যাবে না। তো ওই যে মাটিগুলো খুঁড়েছিলেন, মাটিগুলো দিয়ে কবরটা বন্ধ করে দিয়েছে। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আল্লাহু আকবার। আচ্ছা, এই এতটা মাটি সাপটার ঘাড়ের উপর চাপা পড়েছে, সাপ গর্তে, সাপ মরে যাবার কথা না? হ্যাঁ না বলেন? মরে যাবার কথা। বাট পাশে আবার একটা কবর খুঁড়েছেন সাহাবীরা। কবর খুঁড়ে উপরে উঠে আসবার পরে দেখছেন সেই একই সাপ ওই একই কবরে, মানে 2 নম্বর কবরে একই সাপ। আল্লাহ পাকের নবী সাহাবীরা 2 নম্বর কবরটাও বন্ধ করে দিয়েছেন। কবর খননকারী লোকেরা 2 নম্বর কবরটাও বন্ধ করে দিয়েছেন। পাশে 3 নম্বরে আবার একটা কবর খনন করেছেন। কবরটা খুঁড়েই দেখতে পাচ্ছেন উপরে যেই না উঠে এসেছেন, এসে দেখছেন 3 নম্বর কবরে ওই একই সাপ। শুনছেন নাকি? একই সাপ।
তিন নম্বরটা বন্ধ করার আগে সাহাবীরা এসেছেন রাসূলের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, যিনি কোরআনের সবচাইতে বড় পণ্ডিত। মনে আছে বলছিলাম? এসে বলছেন, হুজুর আমাদের মদিনায় একটা লোক মারা গেছে। তো হুজুর আমরা কবর খোঁড়া মানুষ, আমরা কবর খুঁড়ছিলাম, তো একটা কবর খুঁড়লাম, কমপ্লিট করে উপরে চলে এলাম। তো হুজুর এসে দেখলাম যে কবরটাতে একটা সাপ, এবং বিষধর সাপ। হুজুর আমরা প্রথম কবরটা বন্ধ করলাম, 2 নম্বরে একটা কবর খুঁড়লাম, কমপ্লিট করে উপরে উঠে এসে দেখলাম কবরে আবার সাপ, সেটাও বন্ধ করে দিলাম। আবার একটা কবর খুঁড়লাম, তাতে দেখলাম হুজুর সেই কবরে আবার সাপ। এই যে আমার দিকে মন দেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস একদম দেরি না করে বললেন, বাবা ওই সাপটা হলো লোকটার জীবনের বদ আমল। কবর হচ্ছে কোথায় ভুলে গেছেন? বলুন বলুন, কবর, লোকটার কবর হচ্ছে কোথায়? নবী যে শহরে মরবার জন্য হযরত ওমর আল্লাহর কাছে প্রে করতেন, আল্লাহ যেই দিন আপনি মউত দিবেন আপনার নবীর শহরে যেন হযরত ওমরের মউত হয়। অথচ সেই মদিনায় লোক মারা গেছে, কবর খুঁড়ছে, 1 2 3 পরপর 3 কবর খুঁড়েছে একই লোকের জন্য। কবর খোঁড়া কমপ্লিট হয়ে যাচ্ছে আর সাপ দেখা যাচ্ছে। আমাদের জীবনে ভাই, আমাদের জীবনে বদ আমল নেই তো? হ্যাঁ না কিছু বলেন না? হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, শোনো তোমরা একটা কাজ করতে পারো, ওর পরিবারের লোককে জিজ্ঞেস করতে পারো যে ওর কি বদ আমল ছিল, জানা যাবে। তা পরিবারের লোকেদের কাছে চলে গেছেন সাহাবীরা, সাহাবীদের কেউ কেউ, যে বলছেন আপনার স্বামী তো মারা গেছেন, তা আপনার স্বামীর জন্য আমরা কবর খুঁড়লাম, কবর খুঁড়ে কমপ্লিট করে উঠি আর একটা করে সাপ কবরে দেখতে পাই। 1 2 3 পরপর 3 কবর খুঁড়লাম, পরপর 2টা বন্ধ করে দিলাম, 3 নম্বর কবরেও দেখি একই সাপ। বিষয়টা বুঝলুম না। আচ্ছা, কি এমন বদ আমল ছিল আপনার স্বামীর জীবনে? তার স্ত্রী বললেন আমি লোকটার খুব বেশি বদ আমল জানি না, একটা পাপের কথা আমার মনে পড়ে। শুনছেন না ঘুমাচ্ছেন? একটা পাপের কথা মনে পড়ে। তাহলে কি পাপ? তাহলে পাপটার নাম খাবারে ভেজাল দিয়ে বিক্রি করা। শুনছেন নাকি? সে নামাজি লোক বলো, অথচ তার কবরে সাপ। অপরাধ? খাদ্য জিনিসে ভেজাল দিয়ে বিক্রি করা, দাম নেওয়ার সময় উপযুক্ত দাম নিয়ে নেওয়া, কিন্তু মাল দেওয়ার সময় মালে ভেজাল দেওয়া, এটা তার অপরাধ। ভাই কবর 4 নম্বরে দুনিয়ার মানুষ দিগকে ডাক দেয় আর বলে আনা বাইতুদ দুধ,
আমি পোকামাকড়ের জায়গা, আমি কীট পতঙ্গের জায়গা, আমি সাপ বিচ্ছুর জায়গা। নাউজুবিল্লাহ। আরেকটু জোর করে বলুন। ওই তো আমরা মানুষ মরে গেলে রেখে আসি, কবরে নামানোর পরে তো আর যারা কবরে নামে তারাও তো দেরি করে না, বাঁধন খুলে ঝটপট খুলে দিলে, একটু গোলাপ পানি ছিটিয়ে দিলে, এ মুখটা কেবলামুখী আছে কিনা একটু দেখে নেয়। তো ভাই ও বেনামাজি যারা এমনি মরে যাবার পরে ও কেবলামুখী, মরার পরে কেবলামুখী করে দিয়েও কি আর বলুন, সারা জীবন নিজের ইচ্ছায় যে কেবলামুখী হয়নি, মরে যাওয়ার পরে তার কেবলামুখী করে দিয়েও কি কি আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আর কষ্ট পেলেও আমি বা কি করি বলেন, আমার কিছু করারও নেই। আর এমনি আল্লাহওয়ালা লোক যারা, নামাজি লোক যারা, ধার্মিক মানুষ যারা, ওদের কেবলামুখী করে দেওয়া লাগবে না, এমনি কেবলামুখী আল্লাহ করিয়ে নেবেন। কারণ ওর মুখ তো সারা জীবন কেবলার দিকে ছিল। বাঁচতে চান কবর থেকে, কবরের আযাব থেকে? হ্যাঁ না কিছু বলেন? বাঁচতে চান? সূরা মুলক পড়ুন রাতে। ঘুমাচ্ছেন না শুনছেন? কি পড়বেন জোরে বলে না, বলুন বলুন। সূরা মুলকের কাজই হলো তামনাউল আযাবা, আই তামনাউ আযাবাল কবর। সূরা মুলকের আমল কবরের আযাবকে রুখে দেয়। সুবহানাল্লাহ, ভালোভাবে বলেননি। কোন সূরার আমল? প্রত্যেক রাতে এই যে এই চোখের পাতা জানো সূরা মুলক না পড়া পর্যন্ত দুটো এক জায়গায় না হয়। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত চোখ দুটোকে এক জায়গায় করার আগে রাসূলুল্লাহ দুইটা সূরা পড়তেন। প্রথম অবস্থায় রাসূলুল্লাহ পড়তেন সূরা সাজদা 21 পারা, সূরা সাজদা তেলাওয়াত করতেন। এরপরে রাসূলুল্লাহ সূরা মুলক তেলাওয়াত করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলে বলতেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, সূরাতুল মুলক হলো সূরাতুল মানিআ। আল্লাহ পাকের নবী বলতেন কবরের আযাবের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সূরা হলো সূরাতুল মুলক। আর একটু মন খুলে বলেন, কবরের আযাবকে বাধা দিতে পারে কোরআনের এক সূরা, তার নাম সূরায়ে, জোরে বলুন। প্রত্যেকেই পড়ুন, প্রতিদিন পড়ুন। টোটাল কবরের ফিতনা থেকে রক্ষা করতে পারে আল্লাহর হুকুমে সূরায়ে মুলক। এমনকি সূরায়ে মুলকের তেলাওয়াতকারীদের মুনকার নাকিরের সওয়াল জবাব নাও হতে পারে। কিন্তু কোন বেনামাজির পক্ষে প্রতিদিন সূরা মুলক পড়া, মুলক তেলাওয়াত করা সম্ভব? আমি দায়িত্ব নিয়ে বলছি, বেনামাজি পারবে না, এটা নামাজির পক্ষে পসিবল। সে বেনামাজি যদি কোরআনের হাফেজও হয় তবে পারবে না, নসিবেই জুটবে না প্রতি রাত্রে পড়া। এটা সম্ভব শুধুমাত্র বলুন নামাজিদের। এশার নামাজ হয়ে গেল, সূরা মুলকটা পড়ে নেন।
সূরা সাজদাটা পড়ে নেন। আর বিছানায় যে আরেকটা সূরার আমল, সেটা হলো সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। এই যে সূরাটা আছে, এটা বিছানায় যে পড়বেন। বিছানায় পিঠ লাগিয়ে দিয়েছেন, এবার পড়ুন আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। সূরাটা পুরো পড়ে ফেলুন। নবীজি বলেছেন, এই সূরা পড়ে যারা ঘুমায় 1000 আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আমার আল্লাহ তাদের আমলনামায় ততটা সওয়াব লিখে দেয়। কয় হাজার 1000। তো 1000 আয়াত তেলাওয়াত করে কেউ ঘুমাবে পারবে না, তো রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। তার চেয়ে অল্প সময়ে সূরা তাকাসুর পড়ে নেন। 1000 আয়াত পড়লে যে সওয়াব হয়, আল্লাহ আপনার আমলনামায় অতটা সওয়াব দিবেন। আরেকটু মন খুলে বলেন। সূরা মুলকের আরেকটা নাম হলো, একটা নাম সূরাতুল মানিয়া, আরেকটা নামই হলো সূরাতুল মুনজিয়া, যার বাংলা মানে হলো নাজাত দানকারী সূরা। কিসে নাজাত দানকারী? কবরের আযাবের নাজাত দানকারী। আর একটু মন খুলে বলেন না। জি হাজারিনে মজলিস, আলোচনা করলে আলোচনার প্রসঙ্গ শুধু লম্বা হবে। কবর জগৎ নিয়ে কিছু কথাও বলেছি, কিছু আমলের কথাও বলেছি। ওই যে বলছিলাম, কবর বলে আমি পোকামাকড়ের জায়গা, সাপ বিচ্ছুর জায়গা। রাসূল বলেছেন, কবর এমন জায়গা যেখানে সাপ আছে 99 তিন্নিনান, 99টা। একটু কি ভয়টাই হচ্ছে? দেখেন দিন কত সাপ। কবরের ওই তো স্পেস, ওতে যদি 99টা সাপ থাকে, তাহলে আপনার আর আমার থাকবার জায়গা কই? এই বাবু হাসছো কেন? হ্যাঁ, এ কথা শুনবার পরে সত্যি কি হাসি আসবার কথা? রাসূলুল্লাহ নিজে বলেছেন কবরে 99টা করে সাপ। এরপরে বলেন তানহাসুহু ওয়া তালদাগুহু। রাসূল বলেছেন এই 99টা সাপ তাদেরকে ছোবলাবে, দংশাবে। জানো তাদের বিষ কত? রাসূল তাদের বিষের বর্ণনা দিতে যে বলেছেন যে লাবান্না তিন্নিনা মিনহা নাফাখাত ফিল আরদ। ওই 99 সাপের একটা সাপ যদি আল্লাহর এই জমিনে শুধু একবার বিষ ছেড়ে দেওয়ার কথা রাসূল বলেননি, বলেছেন যদি নিঃশ্বাস ছেড়ে দেয়। পৃথিবীতে ওই নিঃশ্বাস থেকে, ওদের নিঃশ্বাস থেকে যতটা 20 বার হবে, রাসূল বলেছেন যে পৃথিবীতে সবুজ বলে কিছু জন্মাবে না। ইমাম গাজ্জালি আবার ব্যাখ্যা দিয়েছেন। কেমন ব্যাখ্যা? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ওর আবার বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। যে ব্যাখ্যা দিতে যে প্রথম একটা স্তর তৈরি করেছেন, সেই স্তরে উনি বলছেন যে কবরে কি সাপ আছে? হুজ্জাতুল্লাহিল বালেগায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখতেছেন যে কবরে কি সত্যি সাপ আছে? ইমাম গাজ্জালি লিখছেন যে রাসূলুল্লাহ যখন বলেছেন, তো প্রথম অবস্থাতেই
আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে যে কবরে বাস্তবেই সাপ আছে। এটা হলো প্রথম মাকাম, প্রথম স্তর, ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্তরে এসে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আবার ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন বিনা সাপেও তো আল্লাহ শাস্তি দিতে পারেন। ধরেই নেন কবরে সাপ নেই, এই যে বিশ্বাসের জায়গাটা ছাড়লে হবে না, বলো রসুল বলেছেন মানে আছে, হ্যাঁ কিনা কিছু বলে না, না রসুলুল্লাহ মিথ্যা বলেন? বলেন না তো। তা রসুল যখন বলেছেন সাপ আছে, এরপরে ইমাম গাজ্জালি নিচের স্তরটা এলেন, এসে বললেন বিনা সাপেও তো আল্লাহ সাপের শাস্তি দিতে পারেন, বিনা সাপেও সর্পদংশনের কষ্ট আল্লাহ দিতে পারেন। পারেন না? পারেন না? কেমনে পারেন? ইমাম গাজ্জালি তার ব্যাখ্যা দিচ্ছেন। আপনি আর ধরুন কচির মা, দুজনে একই ঘরে শুয়ে আছেন, কোন একটা প্রেসার আপনার ব্রেনে ক্রিয়েট করছে রাত্রে, আপনার ঘুম আসছে না, পাশে কচির মা ঘুমিয়ে পড়েছে। ঠিক ইমাম গাজ্জালি যেভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন, আমি সেইভাবে ব্যাখ্যা দিচ্ছি। কচির মা ঘুমিয়ে পড়েছেন, তো ঘুমিয়ে কচির মা সাপের স্বপ্ন দেখছে, সাপ তাড়াচ্ছে, কচির মা দৌড়চ্ছে, দৌড়াতে দৌড়াতে সাপের কাছে কচির মা হেরে গেছে, সাপ কচির মারে দংশন করেছে, বিষের জ্বালা শুরু হয়েছে। হঠাৎ কচির মার ঘুম ভেঙে গেছে, শীতের সময় কচির মা পুরো ঘেমে গেছে, ঘরে সাপ আছে, কথা বলে না। কচির মা কি দেখলো? কিসের স্বপ্ন? ঘেমে গেল কেন? বাস্তবে সাপ নেই, এরপরেও সর্প দংশন করলে যে কষ্ট হয়, স্বপ্নে সেই কষ্টটা পেয়ে গেল। ইমাম গাজ্জালি ঠিক এই গল্পটা শোনা, এরকম গল্প শোনানোর পরে উনি লিখতেছেন যে আমার আল্লাহ চাইলে বিনা সাপেও সর্পদংশনের কষ্ট দিতে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। হাজরিনে মজলিস, অনেক মানুষ বসেছেন, এতটা মানুষের কল্পনা তো আমি করিনি। কবর খুব ভয়াবহ জায়গা। এই যে আমি হাত জোড় করে বলছি, আমি আপনাদের প্রতিবেশী গ্রামের সন্তান, প্রত্যেকেই কবরের ব্যাপারে একটু প্রস্তুতি নেন। নামাজ থেকে কেউ গাফেল হন না, নামাজ থেকে কেউ দূরে সরে যান না। নামাজটা আহকাম আরকানের সাথে আদায় করুন, দেখবেন জীবনের যা ছোট বড় পাপ আছে আস্তে 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 ইনশাআল্লাহ সব 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 ছেড়ে যাবে, কোনো পাপ থাকবে না। এখন মাঝে মাঝে লটারি কাটা দোষ তো, নামাজটা ঠিক পড়লে আস্তে আস্তে লটারি কাটা দোষ ভালো হয়ে যাবে। একটু এগিয়ে আসবেন সবাই, আসবেন, দেরি করলে হবে না। কই দেরি করছেন কেন? আগান, সবাইকে ডাকছে, একটু সামনের দিকে, পিছনের দিকে একটু লোড হচ্ছে। আর আমার শরীর না আজকে খুব টায়ার্ড লাগছে, ঘুমিয়েছি অনেক, বলো আজকে ঘুম থেকে উঠে দেখি মাথা যন্ত্রণা হচ্ছে। এখানে আসবার আগে একটা ট্যাবলেট খেয়েছি, তা কিছুতে কমে না, এখন দেখছি একটু হালকা হয়েছে। জি হাজরিনে মজলিস,
কবরের ব্যাপারে আবার বলছি, প্রতি মুহূর্তে যেন কবরের কথা মনে হয়। কত লোক দেখেছেন, এই গল্পেও শুনেছেন যে ভাত মাখিয়েছে, ভাত এত দূর তুলেছে, হঠাৎই হাত, সুস্থ মানুষ বলো, হাত আরাম করে কাঁপতেছে, হাত আর ওঠে না, খাবারের লোকমা পড়ে গেল, হাত নিচে নেমে গেল, লোকটা আস্তে 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 চোখ বন্ধ করে দিল, যেন ব্যালেন্স নেই, পায়ে পা জড়িয়ে যাচ্ছে। সবাই ধরে করে হসপিটালে নিয়ে গেল। আধা ঘন্টা পরে ডাক্তার বলল মারা গেছে। হাদিসে এসেছে, ইদা আসবাহতা ফালা তানতাদিরিস সাবা ফালা তানতাদিরিল মাসা, যেদিন তুমি সকাল পেয়েছো সন্ধ্যা পাবে, অপেক্ষা করো না, নাও পেতে পারো। হাদিস শরীফ আবার বিবরণ দিয়েছে, ওইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, যেদিন তুমি সন্ধ্যা পেয়েছো, যেদিন তুমি রাত পেয়েছো, সকাল তোমার নসিবে জুড়বে এইটা তুমি আশা করো না। সকাল তোমার নসিবে জুড়তেও পারে, নাও পারে। তাই তো ঘটে, দুনিয়ার যে মানুষগুলো বিদায় নিয়েছেন, কেউ বা সকাল পেয়েছেন তো সন্ধ্যা পাননি, আবার কেউ বা সন্ধ্যা পেয়েছেন সকাল তার নসিবে জুটিনি। আমাদেরও একদিন আসছে সামনে, সকাল পাবো, বলুন জোরে বলেন, সন্ধ্যা পাবো না। সন্ধ্যা পাবো তো প্রস্তুতি নেন ভাই। এটা কবরস্থান কেন্দ্রিক আয়োজিত এক মজলিস। বুখারী শরীফের হাদিসে এসেছে, এরপরে কবরে যে মুনকার নাকিরের সওয়াল হবে, বুখারীর হাদিসে এসেছে, ওই যে 3 সওয়ালের কথা বলা আছে, 3 সওয়ালের কথা বুখারীতে নেই। ওইটা আমি অস্বীকার করছি না, বলো, ওটা মাশহুর হাদিস। হাদিসের বহু কিতাবে ওই 3 সওয়ালের কথা এসেছে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়্যুকা। কিন্তু ইমাম বুখারী যেটা লিখতেছেন, ইমাম বুখারী তার সহিহ বুখারীর সহিহ সনদে কবর জগতের ব্যাপারে যে হাদিসটা আনতেছেন, সেখানে তিনি লিখতেছেন যে কবরে একটা সওয়াল হবে। সওয়ালের আগে মাইয়িত মাইয়িতাকে, কবরবাসী কবরবাসিনী, নবগরবাসী নবগরবাসিনীকে রাসূলের তাসবিহটা দেখানো হবে, রাসূলের ছবিটা দেখানো হবে, রাসূলের সূরতটা দেখানো হবে, দেখিয়ে বলা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কে এই মানুষটা যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। চিনতে পারছো? শুনছেন নাকি? কারে দেখানো হবে? জোরে বলে না, কার সূরত দেখানো হবে? রাসূলের সূরত দেখিয়ে বলা হবে, মান হাদার রাজুল, কে এই লোকটা, আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। মনে পড়ে? আল্লাহওয়ালা মানুষ যারা, রাসূলের তরিকার অনুসারী যারা, সুন্নাতের অনুগামী যারা, তারা রাসূলের ওই সূরতটা দেখে মুচকি হাসবে, একবার মুচকি হেসেই বলবে, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু মন খুলে বলেন, ইনি তো, ইনি আমাদের নবী,
ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু মন খুলে বলুন, ইনি আমাদের নবী এবং ইনি তো আমাদের নেতা। নবীরে আমরা দেখিনি, আপনারাও দেখেননি। কেউ দেখেছেন? তা চিনবো কেমনে? কথা বলেন, উত্তর দেন, চিনবো কেমনে? সেই আমলের নাম সুন্নাতের পাবন্দি হয়ে যাও। কিসের? জোরে বলে না, বলেন বলেন, কিসের? হ্যাঁ, বাজারে যাবেন, টুপিটা মাথায় থাক, আমার রাসূলের সুন্নাত। পাঁচবার নামাজের আগে মেসওয়াক করা আমার রাসূলের সুন্নাত। উজুর আগে মেসওয়াক, এটা আমি করে যাব, আমার প্রিয় নবীর এক প্রিয় সুন্নাত। এই সুন্নাতের উপরে আমার আমলটা থাক। আল্লাহু আকবার। এছাড়া প্রত্যেক নামাজে দেখবেন সুন্নাহ আছে, আছে না নেই? হ্যাঁ, ফজরের দু রাকাত ফরজের আগেই 2 রাকাত সুন্নাহ। আগে সুন্নাহ পড়ো, তারপর ফরজ পড়ো। আবার জোহরের নামাজে যে দেখি আগেও সুন্নাত। বলেন বলেন, জোহরের ফরজের পরে আবার 2 রাকাত সুন্নাত। আসরের নামাজে যে দেখি সেখানেও 4 রাকাত সুন্নাত আছে, তবে ওই সুন্নাতটা রাসূল কখনো পড়তেন, কখনো ছাড়তেন। তাই উম্মাত চাইলে পড়তে পারে, চাইলে ছাড়তেও, তবে বুদ্ধিমত্তার পরিচয় মাঝে মাঝে সুন্নাতটা পড়া। কেউ যখন সুন্নাতের অনুসারী হয়ে যায়, সুন্নাতের অনুসারী হয়ে কেউ যখন কবরে যায়, তো কবরে রাসূলের ওই সূরত দেখে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলা তার জন্য খুব সহজ হয়ে যায়। ব্যাস, এছাড়া আমি আপনাদেরকে আজকের মতো আর খুব ভালো ডিরেকশন দিতে পারছি না। একটু ভালো মানুষের মতো হয়ে চলুন। সৃষ্টিতে সবাই মানুষ, গুণের মানুষ সবাই নয়। মানুষের বাচ্চা সবাই মানুষ, ছাগলের বাচ্চা কি? জোরে বলেন। ছাগলের বাচ্চা তো গরু হয় না, আর গরুর বাছুর বলুন বলুন, ও তো গরুই। বেশ, বাঘের বাচ্চা বাঘ। তো মানুষের বাচ্চা সৃষ্টিগত ভাবে সবাই মানুষ, গুণের মানুষ সবাই না। গুণের মানুষ হয়ে যদি কবরে যেতে পারেন, কবর ভালো ব্যবহার করবে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কবরে জান্নাতের সমস্ত আরাম আয়েশের ব্যবস্থা ফেরেশতারা করে দেবেন। কবরে ফেরেশতারা জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন। কবরবাসীর গায়ে ফেরেশতারা জান্নাতের লেবাস চড়িয়ে দেবেন, জান্নাতের জামা কাপড় পরিয়ে দেবেন। কবর যদি আমল যদি ভালো নয়, ফেরেশতারা এসে জাহান্নামের এক বিছানা বিছিয়ে দেবেন, নাউজুবিল্লাহ, জাহান্নামের লেবাস পরিয়ে দেবেন। সুতরাং আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা আর লম্বা করব না। জি, এবারে মনে রাখবেন যে
মানুষের যেই যেই আমলগুলো কবরে যাবে তার ভিতরের এক গুরুত্বপূর্ণ আমল হলো বান্দার জীবনের দান। শুনছেন নাকি? এক। দুই, যে মানুষগুলো মারা গেছেন আপনার নামাজের ভাগ ওরা পাবে না। বুঝতে পারেননি? আপনি নামাজ পড়তেছেন, এর ভাগ ওরা পাবে না। আপনি রোজা রাখতেছেন, এর ভাগ ওরা। আপনি হজ করতেছেন, এর ভাগ ওরা পাবে না। আপনি যাকাত দিতেছেন, এর ভাগ ওরা পাবে না। কিন্তু একটা আমলের ভাগ ওরা পাবে, তার নাম দান করা। তার নাম, এইটাই কবরবাসীরা খুব উপকার পায়। আমি এই শেষ বেলায় মাসুম বিল্লাহ সাহেবের কাছে সিমেন্ট টিমেন্ট আপনারা দিচ্ছিলেন, আর আমি যখন আসছিলাম তখন আমার যা মনে হচ্ছিল, আমি মনে করছিলাম না যে আমি অজ করতে পারবো। তার উপরে এরা যখন দান তোলার কথা বলে গেছে, তা আমার তখন একটু বিরক্তি বোধ হচ্ছিল যে আমার শরীরে আজকে জুত নেই। আসলে জুত না থাকার কারণ আমি বুঝতে পারি, যখনই আমার একটু প্রেসার কম থাকে তখন আমার শরীর দুর্বল হয়ে যায়, আর যখন প্রেসার বেশি থাকে আমি তখন ঠিক থাকি। কাজের প্রেসার, বুঝতে পারেননি? যখন কাজের প্রেসার থাকে ও রাত্রে 3টে দাউদ মনে করেন, ও আমি ঠিক আছি। বাড়ি এসেই গোসল করে আবার স্কুল, আমি ঠিক আছি। আর যদি একটু ঘুমিয়েছি, যাক এসব কথা ছাড়েন, ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশিক্ষণ দাও গো কিন্তু আমি করতে পারবো না। আর আপনারা 16 দানার মানুষ, হ্যাঁ, কম বেশি আপনাদের ব্যাপারে আমি ওয়াকিবহাল। আগামী বারের তাবারুকের জন্য এবার রান্না কি হয়েছে?